যখন তাকে আমার ভালো লাগতো না তখন তার কোনো কথাই আমার ভালো লাগতো না। সবাই একটা কথাই বলতো, স্বামীর সাথে বনিবনা না হলে ওকে ছেড়ে দাও, ওর চেয়ে কত ভালো ছেলে পাবে তুমি। কারণ আমার একটা জব ছিল, মাস শেষে মোটা অঙ্কের বেতন পেতাম, আমি দেখতে সুন্দর, অনেক শিক্ষিতও ছিলাম। এই ছেলেকে ছেড়ে দিলে কালই আমি ওর চেয়ে ভালো ছেলে বিয়ে করতে পারবো। আশেপাশের মানুষ, প্রতিবেশী প্রতিনিয়ত আমাকে এইসব কথা বলতো, এইদিকে আমার ফ্যামিলিও আমাকে সেম কথা বলতো, ওকে যদি ভালো না লাগে তাহলে ওকে তুই ছেড়ে দে। তবে আমার স্বামী সংসার সম্পর্কে কিছুই বুঝতো না, সংসারে কি কি লাগে কিছুই জানতো না, এমনকি আমাকে ভালোবাসতো না, আমার কোনো কেয়ারই নিত না, এমনকি 2 মিনিট সুন্দর করে কথাও বলতো না। এরপর কয়েকদিন পরে রাগ করে জিদ করে আমি আমার স্বামীকে ছেড়ে দেই, কারণ যে আমার খেয়াল রাখে না, আমাকে ভালোবাসে না, তার সাথে আমি থাকবো না। আমি আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার পর আমার মনে হয়নি আমার দ্বিতীয়বার কাউকে বিয়ে করা উচিত, কারণ আমার আর্থিক কোনো সমস্যা ছিল না, মোটা অঙ্কের টাকা উপার্জন করতাম। কিন্তু আমার পরিবার আমাকে সবসময় বলতো, তোর বয়স হচ্ছে, তোর একটা সংসার প্রয়োজন, বাচ্চা প্রয়োজন, তুই যদি এখন বিয়ে না করিস তাহলে পরবর্তীতে তোকে কেউ বিয়ে করবে না, তখন তোর বয়স হয়ে যাবে। তখন মোটামুটি পরিবারের চাপে আমি দ্বিতীয় বিয়ে করি আমার পরিবারের পছন্দে। কিন্তু বাস্তবতা পুরোটাই উল্টো। আমি যতই সুন্দরী আর যতই শিক্ষিত হই না কেন, যতই জব করি না কেন, একটা ডিভোর্সি মেয়েকে কেউ ভালোভাবে গ্রহণ করতে পারে না। আমাদের বিয়ের 3-4 মাস ভালো গেলেও এখন সে আমাকে প্রতিনিয়ত খোঁটা দেয়, আমি ভালো হলে কেন আমার ডিভোর্স হলো, আমি খারাপ, আমি নষ্টা, আমি বদমেজাজি, আরো অনেক কিছু এসব বলে আমাকে গালিমন্দ করে, অনেক সময় আমার গায়েও হাত তোলে। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে, যিনি আমার প্রথম স্বামী ছিলেন তার সাথে আমার যতই কথা কাটাকাটি হোক না কেন, সে আমার গায়ে কোনো দিনও হাত তুলতো না। কিন্তু এই সংসারে আমার সব কিছু সহ্য করে মুখ বন্ধ করে থাকতে হয়। আর সবচেয়ে নরকীয় যন্ত্রণা হচ্ছে দ্বিতীয় স্বামীর ছোঁয়ায় প্রথম স্বামীর অনুভূতিগুলো মনে পড়ার এত বাজে অভিজ্ঞতা যেন কারোরই না হয়। আর দিনের পর দিন আমার স্বামী আমাকে অপমান করতো, গালিমন্দ করতো, গায়ে হাত তুলতো, এগুলো যেন প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। এই সংসারে আমাকে অনেক ছোট হয়ে থাকতে হয়, আমার কোনো স্বাধীনতা নেই। আজ আমি বুঝতে পারছি, মেয়েদের ডিভোর্স হয়ে গেলে মেয়েদের কোনো মূল্যই থাকে না, সে যতই সুন্দরী হোক আর যতই শিক্ষিত হোক আর ভালো অঙ্কের জব করুক। আমি নিজের ভুলটা আজকে বুঝতে পেরেছি। আমি এই জবের জন্য আমার প্রথম স্বামীর সাথে কতই না খারাপ ব্যবহার করতাম। আমার এখনো মনে আছে, আমি আমার স্বামীকে বলতাম, যা তুই চলে যা, তোর মতন ছেলে একটা গেলে আমি 10টা ছেলে পাবো। আমার প্রাক্তন স্বামীর সঙ্গে আমি কতই না খারাপ ব্যবহার করতাম। আমার জব, আমার সৌন্দর্য, আমি শিক্ষিত, এইসবের অহংকারে আজ আমি নিজের ক্ষতি নিজেই তৈরি করলাম। এখন আমি দাঁতে দাঁত চেপে অবহেলা, যন্ত্রণা, অপমান সবকিছু মুখ বুজে সহ্য করে সংসারটা করে যাচ্ছি, কারণ আমি চাই না আমার সংসারটা আর ভেঙে না যাক। আর আমিও চাই না আমার মতন কোনো মেয়ে এই ভুলটা করুক। মেয়ে, তুমি যতই শিক্ষিত হও, যতই সুন্দরী হও, নিজের স্বামীকে অবশ্যই তুমি সম্মান করবে। আর এই স্টোরিটা একটা আপুর, এর সাথে আমার জীবনের কোনো মিল নাই। স্টোরিটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। আর পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আরও এক আপুর জীবনের গল্প নিয়ে আমি হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।